আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভাইয়া আপুরা, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ করব রুই মাছের কাবাব। রুই মাছের কাবাবটা করে যেখানে আমি 3 পিস রুই মাছ নিয়েছি ও আলুটা ভালো করে ধুয়ে নিছি, যে একটু বালু নেই। তো আলুটা রুই মাছটা একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এদিকে একটু সিদ্ধ দিতে এদিকে আমি পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, কাঁচামরিচ কেটে নিছি। তো এই যে আমার আলুটা রুই মাছটা ভালো করে সিদ্ধ হয়ে গেছিলো, আমি এটা ঠান্ডা করে নিছি। এখন আলুগুলো ছিলে নিব ও মাছ থেকে কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিব। তো এই যে আমার আলু ছিল হয়ে গেছে, মাছ থেকে কাটানো ছাড়ানো হয়ে গেছে। এখন এই আলুর সাথে আলু ও রুই মাছের সাথে সব মশলাপাতি মাখিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম কাঁচা মরিচের কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিব সামান্য একটু ভাজা জিরা গুঁড়া। এখন দিয়ে দিব সামান্য আদা রসুনের পেস্ট। তো এগুলো সব উপকরণ দিয়ে ভালো করে একসাথে হাতের সাহায্যে মথে নেব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি হাতের সাহায্যে ভালো করে মুছে নিতেছি। তো এখন দিয়ে দিব একটু সাদা সরিষার তেল, তাহলে তেলটা দিলে কি একটা স্মুথলি ভাব থাকে। তো তেলটা দিয়ে পর একটু ভালো করে মুছে নিতেছি। এখন হাতের সাহায্যে ভালো করে গোল গোল করে কাবাবের শেপ দিয়ে নিব। তো এই যে বানিয়ে নিছি একটা, আর একটা এরকম করে বানিয়ে নিব। আমি একে একে সব কাবাব গুলো বানিয়ে নিব। এই যে আমি কাবাব গুলো বানিয়ে নিছি, মাত্র 8 পিস কাবাব হয়েছে। তখন দিকে আমি তেলও গরম হতে বসিয়ে দিছিলাম। এখন কাবাব গুলো একে একে দিয়ে দিব কড়াইতে। তো আপনারাও চাইলে কিন্তু এই রেসিপিটা বাসায় একদিন ট্রাই করতে পারেন, অসম্ভব মজা হয়েছে এই মাছের কাবাব রেসিপিটা। প্রতিদিন মাছ ভুনা তরকারি খেতে ভালো লাগে না, একদিন এরকম করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে অনেক মজা লাগে খেতে। তো এই যে আমি এক পাশ ওই পাশ উল্টে উল্টিয়ে ভেজে নিতেছি। সবগুলো একসাথে আটে নি, তো প্রথমে 5টা ভেজে নিছি, পরে বাকি 3টা ভেজে নিব। তো আমি বাকি 3টা ভেজে নিছি। তো আমার আজকের ভিডিওটা আমার যে ভাই ও বোনেরা দেখতেছেন, আমার সাবস্ক্রাইব ভাই ও বোনেরা ছাড়াও যারা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, সাপোর্ট করেন। আপনাদের ভালোবাসা ও দোয়ার সাথে এই ছোট বোনটা এগিয়ে যেতে চাই। আমি প্রতিনিয়ত এই কথাটা বলে থাকি। আপনারা প্লিজ আমার কথাটাতে মাইন্ড করবেন না, একটু আমাকে সাপোর্ট করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।